আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:48 আর আমি 8:48 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সানডে। আজকে সানডে তো খুব ভালো একটা দিন, সানডে ঘুরতে যাওয়ার দিন। কিন্তু কি বলবো বলো তো, আমার সানডে কি আর আমার মনডে কি, আমার স্যাটারডে কি, আমার সব বাড়ি সমান। তো কখনো আমি বাড়ির থেকে বেরোতে পারি না, ঘুরতে যেতে পারি না, ঘরের মধ্যেই যা হলো হলো। আর যখন যাই তখন তো যাই, তখনের ব্যাপারটা আলাদা। এখন আমি ইদানিং কোথাও তো যেতে পারছি না, ভাল লাগছে না, তার জন্য ঘরের মধ্যে কি করবো বলো। আর এখন কি বলো তো, আমি কোনো কাজ কমপ্লিট করিনি, তো সমস্ত কাজই পড়ে আছে। করার মধ্যে শুধু হয়েছে অল্প রান্না হয়েছে, রান্না করেছি, রান্না করে একটা সবজি করেছি, খেয়ে গেল নিয়ে গেল। আমি আবার রান্না করব। তো পরে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে চিকেন, তো ছেলে চিকেন খাবে, আজকে সানডে, তো চিকেন এনেছে। সে চিকেনটা রান্না করব, তো একটু বেলা করে রান্না করব, এখন করব না। এখন এই আশেপাশে টুকটাক যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করব, কমপ্লিট করার পরে তারপর একদম রান্নায় বসবো। আর তার আগে আমি চা খাবো, এখনও চা খাইনি, যাব রান্নাঘর। আজকে আমাকে লাল চা খেতে হবে, দুধ নেই, দুধ শেষ হয়ে গেছে, তো আজকে আমাকে খেতে হবে লাল চা, তো কিছু করার নেই। তো যাই হোক, মাথা চুলকাচ্ছে লাল চায়ের কথা শুনে। ও না, কাজগুলো করে নি, না হলে হবে না। চাটা খেয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো আমি চা খেয়ে নি। পাগলি পাগলি লাগছে মনে হচ্ছে আমাকে একদম। ঠিক আছে, চলো আসছে। তো ফাইনালি আমি চিকেন কাটতে বসে গেছি। তো চিকেন এনেছে, মানে গোটা এনেছে, কেটে আনেনি। তো আমি ভাবলাম যে কেটে আনবে, তো ছেলে নাকি বলেছে মা গোটা নিয়ে যেতে বলেছে। যাই হোক, নিয়ে এসছে, এখন আমি বসে বসে কাটছি। সকালবেলা উঠে একবার রান্না হয়ে গেছে, রান্না করে দিয়েছি, তারপরে কোনো রকম কাজগুলো বাগিয়ে আমি এটা কেটে ধুয়ে রেখে দেবো। তার কারণ যে এখন রান্না করবো না, সে 12টা 1টা বেজে যাবে রান্না করতে, তার জন্য আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে রেখে দিই, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি এইভাবে রেখে দিই তাহলে আবার সমস্যা হতে পারে, মানে একটু গরম গরম পড়েছে তো, তার জন্য আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দেবো। তারপরে যা কাজ আছে সেগুলো বাগাবো। আর তো কাজগুলো অনেক কাজই আছে, আজকে মনে হচ্ছে একটু লেট হবে, রান্না করতে করতে অনেকটাই টাইম চলে যাবে। আজকে আমি কাঠে রান্না করব। আজকে যেহেতু চিকেন আছে কাঠে করব, আর চিকেন থাকলে আমি কাঠেই রান্না করি, কেন তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে একটু লেট হয়, জানো তো, গ্যাসে অনেকটাই লেট হয়, টুকটুক করে হয় তো। আর মানে আর উনুনে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমি বসে বসে সুন্দর করে আস্তে আস্তে কেটে নিই। আর ছেলেকে বললাম যে তুই একটু দাঁড়াও এখানে, ভালো করে আমি কিভাবে কাটছি না কাটছি। আর সত্যি কথা বলতে চিকেন আমি ফার্স্ট টাইম এইভাবে কাটছি। আমি চিকেন আমি কখনো বাড়িতে কাটি না, আর আমার সত্যি করে আমি চিকেনটা যদি নিজের হাতে করে কাটি না তো আমি খেতে পাই না, ইচ্ছে করে না আমার খেতে। তো তাও আজ যে কাটছি, কাটতে হবে, কেউ নেই। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে হয়তো তোমাদের দাদাভাই কেটে দিত, কিন্তু তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই যে কেটে দেবে। আগে যেন আমি চিকেনে আনলে চিকেন ধুতামও না, তোমাদের দাদাভাই ধুয়ে দিত। তো তারপরে এখন ছেলে একটু বড় হওয়ার পরে এখন আমাকে সব কিছু করতে হয়, তার কারণ আছে, না হলে তো আর হবে না। আরেকটু যখন বড় হবে ছেলে, তখন ছেলেকে বলবো তুই ধুয়ে দে, তুই সব কিছু কর, আমি আর পারছি না। তো যাই হোক, এখন ও বলছে আমি লেগ পিস খাবো, তো আমি দুটো লেগ পিস, লেগ পিস তো ছিল, ওই দুটো লেগ পিস আমি বড় বড় করে কেটে রেখে দিলাম, যে ও খাবে বললো, ওর একটা খাও, আর তোমাদের দাদাভাইয়ের একটা, দুজনকে দুটো দিয়ে দেবো। তো আমি সুন্দর করে চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর হচ্ছে ধুয়ে একসঙ্গে রেখে দেবো সুন্দর করে। আর এখনও আমি তোমাদের সাথে বললাম যে কথা বলার সঙ্গে সঙ্গে বললাম যে আমি বিছানা তুলবো, কিন্তু বিছানা আমি তুলিনি। বিছানা আমি এই চিকেনটা কেটে ধুয়ে রেখে তারপরে বিছানা তুলবো। আর দেখো কি অবস্থা আমার, কাজ করতে করতে নিজের সময় দিতেই টাইম পায় না, কি করব বলো, আর সময় বা দেবো কখন। তো ফাইনালি আমার চিকেন কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি চিকেনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো, তারপরে রান্না করব।
একটু টাইম লাগবে রান্না, একটু লেট লেট করে করব। তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কন্টিনিউ। কি করছো? চিকেন করছি, চিকেন। অবস্থা দেখেছো আমার কি অবস্থা, রোদের মধ্যে বসে বসে চিকেন রান্না করছে। গরমে ভাল লাগছে। নিতে হবে রাত করলাম। ইয়ে ও আর কি, বাবা তো খেয়ে নিতে পারবে, আমি তো খেতে পারবো না, আমি খাবো না তো। কে খাবে ঘরে, কে আসে কে, বাবা ছাড়া আর কে আসে খাওয়া? বাবা বিরিয়ানি করলে বিরিয়ানির মধ্যে লেগ পিস দিতে, ও তো বিরিয়ানি করতে পারতা। করো করো করো। আর বিরিয়ানি বিরিয়ানি আমি এখন করবো না, আমি ফ্রাইড রাইস করার জন্য সবগুলো কাটলাম যে, ওইগুলো বাদ দিত সবজিগুলো না, ওগুলো বাদ দিয়ে দাও। না, বিরিয়ানি করে নিতে পারো তো, চালটা সেদ্ধ দাও, চালের এখানে মশলাটা এখনই এনে দিচ্ছি, চালটা সেদ্ধ দিয়ে আগে বিরিয়ানি বেলি হাঁড়িটা আছে না, ওটার মধ্যে চিকেনটা দিত, তারপরে আর কি চিকেনটা দেখছেন, চিকেনটা দেওয়ার পর ইয়ে করে দাও, যে চিকেনটা দেবে, তারপরে ওপর দিয়ে ভাতটা ছড়িয়ে দেবে, ও ভাতের আবার ওপরটাতে ভাত না আর কি চালটা ছড়িয়ে দেবে, ওপর দিয়ে একটু চিকেন দেবে, দেওয়ার পর মশলাটা একটু ছিটিয়ে দেবে, একটু ভাজা পেঁয়াজ একটু ছিটিয়ে দেবে, হয়ে গেল। তারপরে বেলনি হালিতে জোরে ঠেকে গ্যাসটা না আবার বেড়ে যায় না, ওরকম করে রেখে হয়ে গেল, কাজ শেষ। পছন্দ করে না? রান্না হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা রান্না করব, তার জন্য করব বলছি, রান্না করছি। চিকেনটা দেখবে হয়ে গেছে, আর এই দেখো চালটাও ভাতটাও হয়ে গেছে, দেখেছো? আর এই দেখো চিকেন, চিকেনটা রান্না পুরো কমপ্লিট। শুধু রাইসটা হলেই, হ্যাঁ রাইসটা হলেই হয়ে যায়। ঠিক আছে, তো চলো এটা কমপ্লিট করে নিয়ে, আজই যেন চান করতে একদম টাইম পাইনি, তখন যদি রান্না না বসাতাম। ফাইনালি আমি চান দান করে কমপ্লিট করে একদম চলে এসেছি, এখন পেয়েছে খিদে, খাবো। তো আজকে অনেক লেট হয়ে গেছে বলো, সত্যি অনেক লেট হয়ে গেছে, ভাবতে পারিনি। সকাল থেকে করছি কিন্তু কাজ, কিন্তু শেষ করতে পারছি না। তো আজকে বিশেষ করে দেরি হয়েছে, উনুনে তো মানে চিকেনটা উনুনে করেছি, কাঠের জালে চিকেন রান্না করেছি তার জন্য। আরে গ্যাসে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর ফ্রাইড রাইসটা করতে তো বেশি টাইম লাগে না, ভাতটা হতে বেশি টাইম লাগে না, চিকেনটা হতেই যতটা টাইম লেগেছে আর গোছাতে তার থেকে বেশি টাইম লেগেছে। এখন খাবো আমি, আর এখন কটা বাজে না, এখন বাজে হচ্ছে 3:45। আজকে 4টের সময় খাওয়াটা জুটছে, কী করবো বলো, কাজের চাপে কাজের চাপে। ছেলে খেয়ে নিয়েছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি বাদ আছি, আমি বাদ আছি। চলো খাবারটা নিয়ে নিই, খেয়ে তারপরে রেস্ট নিতে মনে হয় আজকে পারবো না, নেবো একটুখানি রেস্ট নেবো, একটুখানি রেস্ট নেব। ঠিক আছে, তো চলো এটা বেরিয়ে নিই। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, ও তো থাকতে বললাম থাকলো না, বলছো আমার কাজের চাপ আছে, কি করবো বলো, টাইম নেই বেচারার। টাকা না দিয়ে রাখলে কোনো জিনিস ভালো থাকবে না। চিকেনটা নিয়ে নিই, কি নিই আমি, না চিকেনের এই মানে হাড্ডি খুব একটা পছন্দ করি না। হাড্ডি আবার সবাই পছন্দ করে, আমি কিন্তু খুব একটা হাড্ডি পছন্দ করি না। যাক, যা উঠলো তাই নিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? খিদেও পেয়ে গেছে, শুধু একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর শুধুই ভালো লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমি, না দেখো খেয়ে নিই তবে আসুন। অনেক হয়েছে,
8:15 বাজে, 8:15 বেজে গেল, কোন দিক দিয়ে বাজলো টেরই পেলাম না। কীভাবে রাতটা পেরিয়ে যাচ্ছে টেরই পেলাম না, কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে তাও টের পাচ্ছি না। ছেলে হালকা কিছু খেয়ে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, অন্যদিন ঘুমায় না, আজ ঘুমিয়ে গেল। আজকে আমারও ঘুম পাচ্ছে, রান্না নেই যে, সেই জন্য ঘুম পাচ্ছে। রান্না থাকলে ঘুম পেত না, তাই না বলো? আজকে রান্না নেই, রান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরের মধ্যেই, তার জন্য। তো ঠিক আছে, এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাবাই, টাটা।